ত্রয়োদশ জাতীয় নির্বাচন দরজায় কারা নড়ছে। ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর প্রার্থী যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশের বেশ কয়েকটা বড় দল ইতিমধ্যে তাদের প্রার্থী ঘোষণা করেছে মোটামুটি সবগুলো আসনে। তবে এই প্রার্থী ঘোষণায় এবার যে বিষয়টি নজর কেড়েছে আমার, বা ব্যক্তিগতভাবে যে বিষয়টি আমার ভালো লেগেছে, সেটি হচ্ছে বিএনপির মনোনয়নের তালিকা প্রত্যেকটা আসনে। দেখেন, বর্তমানে আসলে আমরা বসবাস করছি ভাইরালের যুগে। সোশ্যাল মিডিয়াতে যেই মানুষটা ভাইরাল, বা যেই মানুষটা হয়তো ভালো ক্রিকেট খেলে ভাইরাল, যেই মানুষটা হয়তো ভালো গান করে ভাইরাল, কেউ হয়তো বা নাটক সিনেমায় অভিনয় করে ভাইরাল, দিন শেষে আসলে সেই মানুষগুলোকেও কিন্তু রাজনীতি টানে, বা তারাও আসলে রাজনীতি করতে চায়, সংসদের একটা আসলে বসতে চায়। এবং এটাই কিন্তু আমরা বিগত ফেসিস্ট আমলের যে 17 বছর ছিল তখন কিন্তু আমরা দেখেছি। একজন হয়তো কখনো রাজনীতি করে নাই, বা সম্মুখ রাজনীতিতে তার কোনো পার্টিসিপেশন ছিল না, কিন্তু সেই মানুষটাকে তার নিজস্ব সাংস্কৃতিক অঙ্গন থেকে এক প্রকার টেনে এনে বা জোর জুলুম করে কিন্তু তাকে বসিয়ে দেওয়া হয়েছিল সংসদের একটা আসনে। এতে করে যেটা হয়েছে, সেই মানুষটা কিন্তু রাজনীতি বুঝে না। তিনি হয়তোবা তার সেক্টরে সেরা, কেউ হয়তোবা ক্রিকেট অঙ্গনে দুর্দান্ত ক্রিকেটার, সে নিঃসন্দেহে বাংলাদেশের জাতীয় সম্পদ এবং সে একটা আন্তর্জাতিক সম্পদ। কেউ হয়তোবা ভালো গান করে, কেউ ভালো নাচে, কেউ হয়তোবা ভালো লেখালেখি করে, কেউ হয়তো ভালো অভিনয় করে। তো এই যে নিজস্ব একটা অঙ্গন থেকে মানুষগুলোকে শিফট করে বা সুইচ করে সম্পূর্ণ নতুন একটা অঙ্গনে বসিয়ে দেওয়ার যে চেষ্টাটা বিগত ফেসিস্ট সরকার বা আওয়ামী লীগ চালিয়েছিল, এটার একটা বিরূপ প্রভাব কিন্তু আমাদের জাতীয় রাজনীতিতে পড়েছিল। কারণ আপনি যদি চিন্তা করেন, একজন পার্লামেন্ট মেম্বার বা সংসদ সদস্যের অ্যাকচুয়াল কাজ কি, বেসিক্যালি পার্লামেন্ট মেম্বাররা হচ্ছে ল মেকার, তারা আইন তৈরি করে বা আইন প্রণেতা। সুতরাং এই জায়গাগুলোতে আসলে যোগ্য মানুষ বা যোগ্য নেতৃত্ব অবশ্যই প্রয়োজন। সুতরাং যারা একেবারে রাজনীতির হাতে খড়িটা যাদের হয়েছে, সেই হয়তো ছাত্র রাজনীতি থেকে, বা কেউ হয়তো বা বিগত 10 বছর 20 বছর 30 বছর যাদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, সেই মানুষগুলো রাজনীতিকে যেভাবে ধারণ করে, রাজনীতি নিয়ে যেভাবে চিন্তা করে, আপনি বা একজন সাধারণ মানুষ কিন্তু রাজনীতিটা নিয়ে সেভাবে রিসার্চ করে না বা চিন্তা করে না। এখানটাতে বিএনপি একটা দুর্দান্ত সুন্দর পরিচয় দিয়েছে। সেটি হচ্ছে, আপনি তাদের নির্বাচনের প্রত্যেকটা আসনের যে এমপি পদপ্রার্থী আছে, মোটামুটি প্রত্যেকটা আসনেই একেবারে রাজনীতি থেকে উঠে আসা সুপার ডুপার রাজনৈতিক ব্যক্তিত্ব যারা, তাদেরকে কিন্তু মনোনয়ন দেওয়া হচ্ছে। সেখানে কিন্তু আমরা কোনো যে জাতীয় দলের ক্রিকেটার বা হচ্ছে কোনো সেলিব্রিটি সুপারস্টার, এই টাইপের কোনো প্রার্থীকে কিন্তু আমরা দেখি নাই, বা এই রেশিওটা খুবই কম। এটা নিঃসন্দেহে একটা ভালো পদক্ষেপ বিএনপির। এবং বিএনপি যেহেতু এই মুহূর্তে বাংলাদেশের একটা অন্যতম বৃহৎ রাজনৈতিক দল, সেই হিসাবে মানুষের কিন্তু একটা আশা প্রত্যাশার জায়গা থাকে যে আমি বিএনপি থেকে মনোনয়ন নিব, এবং সেটা হতে পারে আমি ভালো ক্রিকেটার বা আমার ভালো জনপ্রিয়তা আছে। এই জিনিসটা ব্যবহার করে কিন্তু অনেকেই চেয়েছিল বিএনপি থেকে মনোনয়ন নেয়ার, কিন্তু তাদের সেই আশার মধ্যে আসলে গুড়ে বালি করে দিয়েছে বিএনপি। এটা নিঃসন্দেহে একটা ভালো সিদ্ধান্ত। একজন তরুণ ভোটার হিসাবে বিএনপিকে এই জিনিসটার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি।